নওশাদকে গ্রেফতার করেছে, ওকে যেভাবে গ্রেফতার করা শুভেন্দু অধিকারী এর চেয়ে আরো কঠোর কঠোর তাকে গ্রেফতার করা হয়নি কেন? তাকে গ্রেফতার করা হয় নাকি? আরে খেলা এখন অনেক আছে, দাঁড়ান। প্রথম এইভাবে ঢুকা যায় না, এইভাবে ঢুকা যায় না। মুসলমানদের বাবার সম্পদ এই রাজ্যে ওই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। বাংলার মুসলমানরা কি দিল্লিতে গিয়ে ভোট দেবে নাকি? ভোটের সময় বাংলায় দাও, আর তাদের ন্যায়ের বিচারের জন্য ওরা দিল্লিতে যাও। যে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, বেঁধে বেঁধে মারছে। নওশাদকে গ্রেফতার করেছে, আরো অনেকজন গ্রেফতার করেছে, কিন্তু ওকে যেভাবে গ্রেফতার করা হলো, 96 জনকে যেভাবে গ্রেফতার করা হলো, শুভেন্দু অধিকারী এর চেয়ে আরো কঠোর কঠোর করছে। তাকে গ্রেফতার করা হয় না কেন? তাকে গ্রেফতার করা হয় নাকি? কোথায় কি এখানে শুভেন্দু অধিকারী খুশি করা হচ্ছে, আর মুসলিমরা প্রতিবাদ করলে তাকে দমিয়ে দিবার চক্রান্ত হচ্ছে? তবে পারবে না। 96 জনকে গ্রেফতার করেছে, আইনের ব্যাপার তারা বুঝেছে, গ্রেফতার করে আবার মহামান্য আদালত দেখেছে এটা ঠিক নয়, আবার ছেড়ে দিয়েছে। কিন্তু এই ধরনের সভা, এই পথ অবরোধ আরো তো অন্য পলিটিক্যাল লিডাররা করে, তাদের গ্রেফতার করা হয়নি। এটা বাংলার মুসলমানদের জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। যে কোনো বক্তব্য দিচ্ছে, কিন্তু প্রশাসন তার উপরে নজর রাখছে না। কিন্তু তহসিল দিকে ভিডিও যদি ডাউনলোডিং করে ডিলিট করতে বলতে প্রশাসন কি বলবে? এটা কিছু প্রশাসনকে, এটা কি সর্বসম্মত নেতাদেরকে আওয়াজ দাবানোর চেষ্টা হচ্ছে। প্রশাসনরা ঠিক করছে না। প্রশাসন কিছু এমএলএ তারা রিকোয়েস্ট করছে এটাকে এভাবে বন্ধ করে দেয়, এটাকে বন্ধ করে দেন, সে এমএলএদের কথা করছে। অতএব এইভাবে ঢুকা যায় না, এইভাবে ঢুকা যায় না। একটা খেলা এখন অনেক আছে, দাঁড়ান। মুসলমানদের বাবার সম্পদ, আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াকফ সম্পত্তি দান করেছে পিছিয়ে পড়া মুসলিমদের তুলে নিয়ে আসার জন্য, শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক, খাদ্য দিক, সব দিক দিয়ে। এই ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার আত্মসাৎ করে ধান্দা করে বিক্রি করা, অন্য অন্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। আর যদি কেউ বলে যে এই রাজ্যে ওই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, তিনি ভুল বলছে। আমার মনে হয় তারা আমাদের সাথে থাকা দরকার। কেন বলেছে তাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে মানুষ তো বলবে, তাহলে বাংলার মুসলমানরা কি দিল্লিতে গিয়ে ভোট দেবে নাকি? ভোটের সময় বাংলায় দাও, আর তাদের ন্যায়ের বিচারের জন্য ওরা দিল্লিতে যাও। কারণ বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার সর্বজাতির মানুষের জন্য অভিভাবিকা। তাকে কথা বলতে গেলে বুঝে বলতে হবে। তাকে একটা ধর্মকে বুকে টেনে নেবে, 18 ধর্মকে পায়ের কাছে ছেড়ে দেবে, এটা ঠিক দেয় বলে আমি মনে করি।